প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে গদ্য তৃতীয় অধ্যায় মরু ভাস্কর এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মরু ভাস্কর সৃজনশীল প্রশ্ন এক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুদের সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলির পাখির খবর নিতেও ভুলে যেতেন না। প্রথম প্রশ্ন, মানবতার গৌরব কাকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এবং শেষ প্রশ্ন, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীতে আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যের যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মানবতার গৌরব কাকে বলা হয়? মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার গৌরব বলা হয় কারণ তিনি মানবতার কল্যাণ, ন্যায়, দয়া, সাম্য ও সহমর্মিতার সর্বোচ্চ আদর্শ স্থাপন করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের দোয়াতের কালি মর্যাদাপূর্ণ বোঝাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি ব্যক্ত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করার তাগিদ দিয়েছেন। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে বলেছেন সবার অন্তরকে। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ফরজ কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। অর্থাৎ তিনি জ্ঞানের উপর গুরুত্ব তুলে ধরেছেন, কেননা আরবের লোকের কাছে উট সন্তান তুল্য ছিল। তাই তিনি শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্ব দিয়ে জ্ঞান সাধক হওয়ার প্রেরণা দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবনযাপন, কোমল হৃদয় ও স্নেহ পরায়ণ গুণ ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে, হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবে তিনি জীবনযাপন করেছেন। একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি ছিল তার ঘরের আসবাব। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে থাকলে তিনি অভয় দিয়ে বলতেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারোর মুনিব নই। অর্থাৎ তার সাধারণ জীবন যাপনের গুণটি ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। নারী পুরুষ, বন্ধু বান্ধব, শিশু কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। অর্থাৎ তার হৃদয়ের গুণটি ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে ছোট শিশুদের তিনি খুব স্নেহ করতেন। মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে তার মুখ সবসময় হাসি খুশি। ছেলেপিলেদের সাথে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে পরিপূর্ণ। অর্থাৎ ছোট শিশুদের অধিক স্নেহ করার গুণটিও ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যৌক্তিক। উদ্দীপকটিতে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু
শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার মধ্যে ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। এখানে তার যে গুণটি ফুটে উঠেছে তা হল সাধারণ জীবনযাপন, কোমল হৃদয় ও স্নেহ পরায়ণ। মরুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন। তার চরিত্রে মিশেছিল হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা। আপন বিশ্বাসে, সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী, পুরুষ, বন্ধু বান্ধব, শিশু, কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে, সৌজন্যে, দয়ার আধার। জীবনে কাউকে তিনি কোনো কড়া কথা বলেননি, কাউকে কোনোদিন অভিসম্পাত দেননি। সুতরাং বলা যায় মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণের কথা বলা হয়েছে। সেখানে উদ্দীপকটিতে আংশিক কিছু গুণের উল্লেখ আছে, অর্থাৎ উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যথার্থ। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীলের সমাধান করে দেব।